কিন্তু আমার বাবাকে কেন বন্দি করলে? কেন? কি অপরাধ করেছে আমার বাবা? কেন তার হাতে দিয়ে তো শৃঙ্খলের বন্ধন? এই বন্ধন আমি খুলে দেবো, এই বন্ধন আমি খুলে দেবো বাবা। অজবা, তুমি যদি এই বন্ধন মুক্ত করে দিতে চাও তাহলে তোমাকে আমি তুই আমার হস্তের বন্ধন খুলতে চাস না? কেন বাবা? আমি ওই অন্ধকারে কারাকক্ষে যাবো। অন্ধকারে কারাকক্ষে? তুই জানিস না? তুই জানিস না বাবা, সে একজন দুষ্ট, সে একজন শয়তান, সে একজন শয়তান মা, সে একজন শয়তান। বলে যাও। কিন্তু তোরে মানে আজ তোমার হস্তে শৃঙ্খলের বন্ধন বাবা, একটিবারে তুমি আমায় খুলে বলবে কি হয়েছিল এই রাজপ্রাসাদে? তবে শোনো যুবক, শোনো, তোমার পিতার কথা আমি বলে দিচ্ছি। তবে শোনো যুবক, আমি হলাম মহারাজ, আর তোমার পিতা শুধু একজন রাজা। সে আমার রাজ্যে বাস করে সময় আমায় কর দিয়েছে, তোমার পিতা আমায় কর দেয়নি। আর কর দিতে এসেছি বলে আমায় মুসলমান বলে গালি দিয়েছে। ঘোষণা করেছে সে যদি আমাকে পরাজিত করতে পারে তাহলে আমি তার কাছ থেকে কর আদায় করবো, আর যদি আমি পরাজিত হই কর আমি ছেড়ে দিয়ে যাব। তোমার পিতা পরাজিত। কি সত্যি? কিন্তু কেন করলে বাবা? এই রাজ্যে তো অনেক ধনরত্ন ছিল, সে যখন সবারই কাছে কর পেয়েছে, তুমি তাকে কেন কর দিতে পারলে না? ওরে মা, আমি রাজা হলেও তুমি জানো আমার রাজ্যের কোনো প্রজার কাছ থেকে আমি জোর করে কখনো আদায় করিনি না। তাই আমি বলেছিলাম যে আমার শরীরে যতক্ষণ প্রাণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে কোনোদিন জোর করে কর দেব না। বলে না, ওই তো তোমার সেই উপযুক্ত কন্যা তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, বলো কর দেবে কি না? না সেখানকার ব্যবসা শুনে রাখো, আমি বন্দী হতে পারি, যাবো তোমার এই অন্ধকারে কারাকক্ষে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কর দেব না। কোথাও নিয়ে যাও, নিয়ে যাও এই বলে আজকে অন্ধকার ঘরে ঘরে, ওই অন্ধকার ঘরে গিয়ে সারাদিন ওর দিনে চালক করো, আর সারাদিন রাস্তে একখানা নদী আরেকখানা পানি দেবে। একটু অপেক্ষা করবে, আজ আমার বাবাজি অপরাধী করেছে আপনাকে কর না দিয়ে, আজ এই অপরাধীর ক্ষমা হয় না। পাবে পাবে পাবে, তোমার পিতা ক্ষমা পাবে। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, এ কথা বললেই তো আমি আগেই ক্ষমা দিয়ে দিতাম অজুবা। তবে শোনো অজুবা, তোমার পিতা ক্ষমা পাবে সে যদি আমায় কর দিতে না পারে, কিন্তু দুইটি সত্য রয়েছে আমার কাছে। আজ এমনই কি সত্য রয়েছে দুটি? তবে একটিবার আমায় খুলে বলো। তবে শোনো অজুবা, সেই সত্যের কথা, আমি তো মুসলমান, মুসলমান বলে আমায় গালি দিয়েছে। আমার বাবা যে বড় ভুল করেছে। তবে শোনো, তোমার পিতা ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয়ে পুত্র লাভ করেছে, তাই এক সত্য রয়েছে, তার যদি পবিত্র ব্রাহ্মণ কলমের সাহায্য দিয়ে আমার সভাপতি যদি দীক্ষিত হয়, আমার সাথে যদি তোমার হয়, তাহলে সে মুক্তি হবে। তুমি
তবে শোনো যুবা শোনো, একটি সত্য বলেছি, আবার একটি সত্য রয়েছে অজুপা। আর একটি কি সত্য রয়েছে? তবে শোনো অজুপা, সেই সত্যির কথা তোমার তো অবিচার অনেক আগে বলে গেছে। তুমি তো একা, তাই তো তোমার পিতাকে বন্ধ করেছি। তোমার পিতা যদি আমার হস্তে তোমাকে অর্পণ করে দাও, না, হতে পারে না। তুমি যাও, দূরে যেতে তার বাচ্চা ওগো বাবা, এক পায়ে গেলে আমি নমাতে মেরে ফেলবো। দেখি তুমি করলে কি করলি সেকেন্দার সাহেব? তুমি আমাকে কেন মৃত্যু দিলে না? তুমি আমাকে কেন মৃত্যু দিলে না ঠাকুর? দেখলি তো বাবা, বাবা, আজ যুদ্ধের পরিণাম কি হয়ে গেল? আমি যত ঘোষণা করে পরম ভুল করেছি মা, তাই তো আর ভুলের প্রায়শ্চিত্ত আমাকে হতে হচ্ছে মা। তোকে আর আমি বিয়ে দিতে পারলাম না মা। আমি চিন্তা করো, তাই তোকে ঘরে রেখে আমি চলে যাচ্ছি ওই অন্ধকারী কারাগার। না বাবা না, তুমি ভয় করো না। আজ তোমার পুত্রের সন্তান নেই তো কি হয়েছে? আমি তো রয়েছি বাবা, আমি তোমার মুক্তি দেবো বাবা এই বন্দি দশা থেকে। না যুবা না, আমি তোমার মুক্তি দেবো। তুই কি করে আমাকে মুক্তি দিলে মা? কি করে দেবো জানো? তুমি আমাকে কি করে মুক্তি দেবে বলো শুনি। সেই সাহায্যের জন্য দুটি সত্য রেখেছি। প্রথম সত্য হলো তোমার এই পবিত্র ব্রাহ্মণের কুলকে বিসর্জন করতে হবে। আর দ্বিতীয় সত্যটি হলো আমাকে তোমার ওনার হাতে তুলে দিতে হবে। না, কিন্তু বাবা, সে তো মুসলমান। সে যখন আমায় স্পর্শ করেছে, আমি তো তোমার ওই পবিত্র ব্রাহ্মণে বলে আর ফিরে যেতে পারবো না। ওই পবিত্র ব্রাহ্মণে খুব আমি বিসর্জনে দিতে দেবো না বাবা। সে কখনো হতে পারে না মা। আজ তুমি আমায় তার হস্তে সঁপে দাও। তুমি আমায় তার হস্তে সঁপে দাও বাবা। তোমার কন্যা ঠিকই বলেছে। দাও দাও বলে দাও, তোমার কন্যাকে আমার হস্তে অর্পণ করে দাও, আমি আমার মহলে নিয়ে যাব। তুই পিতার মুক্তির জন্য একথা বলতে পারলি মা? না বাবা না, তুই একথা বলতে পারলি বাবা ওরে মা রে! তুমি আরো বিমর্ষ করো না বাবা। তোকে যে আমি কত কষ্ট করে মানুষ করেছি তা তুমি জানো না। তুমি আমায় তার হস্তে তুলে দাও বাবা। তুই নয়নি দিয়ে তোর এই হতভাগা পিতাকে একবার দেখে আজ কি পরিণতি হয়েছে। এই তো তুমি চেয়েছিলে বাবা। আজ এই যদি তুমি না চাইতে তাহলে তো এই হতো না বাবা। তুমি যদি ঘর দিতে তাহলে তো ওই সাহায্যকে তারা আমায় স্পর্শ করতে পারতো না। এবার তুমি আমায় তার হস্তে তুলে দিয়ে না মা, তুমি সুখে শান্তিতে থাকো এই তোমার রাজ মহলে নিয়ে। তুই বলে বন্ধন মুক্ত করে দাও কথা। অজুপা রাজি হয়েছে। তুই যেহেতু বলেছিস মাসি বড় আজ নিষ্ঠুর হয়ে
তোর পিতার মুক্তির জন্য তুই এত বড় প্রতিজ্ঞা করলে মা, একজন ব্রাহ্মণ হয়ে একজন ব্রাহ্মণ হয়ে তুই আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবি না বাবা, আজ আমার অদৃষ্টে কিছু ছিল, তবে তুমি কি পারবে আমার অদৃষ্টে লিখন খণ্ডন করতে? পারবে না গো বাবা, তাই তাই তোমাকে মুক্তি দিয়ে দিলাম গো। এবার আমায় তাই হস্তে করে দাও, তুমি দাও বাবা। বলিরাজ, আর তোমায় কর দিতে হবে না বলিরাজ। চলে যাও, চলে যাও তুমি তোমার মহলে। আর কোনোদিন তোমার কাছে আমি করের জন্য আসবো না। তবে বাবা, এই বিদায়ের বেলা তুই আমাকে হাসি মুখে বিদায় দিবি। দেবো বাবা, আমি কি আর থাকবো না মা? তুমি আমার ছোট্ট আমি আমার রাজ্যে আর থাকবো না, আমি চলে যাব এই সন্ন্যাসে। বাবা, ও মরি বাবা, অজুপা কি তোরা, অজুপা কি তোরা? কান্দিসে বাবা, করি তোমার লম্বা চলে অজুপা
বিষ